হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা মোবাইলের মাধ্যমে খুব সহজে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবে। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরেই তোমাদেরকে সার্চ করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার লিখে কিন্তু সার্চ করতে হবে। ঠিক আছে, আমি সার্চ করতেছি। লক্ষ্মীর ভাণ্ডার লিখে আমি সার্চ করে দিলাম। প্রথমে যে এই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, ওখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ক্লিক করে নেবে, কিংবা তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে এখানে চলে আসতে পারো। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছ তোমরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। আর তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। একটু যদি তোমাদের এই ভিডিওর মাধ্যমে হেল্পফুল করতে পারি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখতে পাচ্ছ তারপর কী লেখা আছে, যে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু সার্চ করতে পারবে এই স্ট্যাটাস। মোবাইল নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে, যেটা তোমরা দিয়েছিলে। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে, অথবা কি আধার কার্ডের নাম্বারটা দিয়েও তোমরা কিন্তু চেক করতে পারবে, যে আধার কার্ডটা তোমরা দিয়েছিলে লক্ষ্মীর ভাণ্ডার করার জন্য। ঠিক আছে, তো আমি এখানে একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে আধার নাম্বার সুন্দরভাবে বসিয়ে দেবে। আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিবে। ঠিক আছে, আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি। আর এটা যদি কখনও অন না হয় তাহলে মনে করবে যে সার্ভারের প্রবলেম আছে। সার্ভারের প্রবলেম থাকলে কিন্তু এটা অন হয় না। ঠিক আছে, তারপর আমি সার্চে ক্লিক করলাম। তোমরা কিন্তু সার্চে ক্লিক করে দেবে। ঠিক আছে, সার্চে ক্লিক করার পরে এরকম তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, আর যদি কিছু না আসে তো আধার নাম্বারটা ভালো করে একটু চেক করে নেবে। দেখতে পাচ্ছ তারপর কি, আমার কিন্তু এখানে 23/12/2023 কিন্তু কালীগঞ্জ টেম্পোরারি সেভ বাই কালীগঞ্জ ব্লক রিভারমণিতে এটা পৌঁছেছিল। ঠিক আছে, তারপর কি ফাইনাল সাবমিশন কালীগঞ্জ থেকে হয়েছে কত 26/12 থেকে। তারপর কি অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে কত 27/12/2023 কিন্তু আমার এটা ভেরিফাই হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এদিকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তোমার কত 27/12/2023 কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, তারপর আমরা দেখবো এখন কি পেমেন্ট আসছে কিনা। ঠিক আছে, যে নাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নামটা শো করে দেবে। ঠিক আছে, বেনিফিশিয়ারি আইডি শো করে দেবে। ঠিক আছে, তারপর কি অ্যাপ্লিকেশন আইডিটাও কিন্তু এখানে শো করে দেবে। তারপরে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ, পেমেন্ট স্ট্যাটাস ক্লিক করে যে সাইডে যে দেখতে পাচ্ছ এটা, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেক কিছু চলে আসবে তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হুইচ মিনিংসের সালটা কিন্তু তোমাদের চলে আসবে। এখানে কিন্তু 2023 থেকে 24-এর পেমেন্ট হিস্ট্রিগুলো দেখাবে। দেখতে পাচ্ছ 2023-এর 24-এর কিন্তু আমার মার্চ মাসের টাকা ঢুকে গেছে। ঠিক আছে, পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, বোঝা গেল। এভাবে কিন্তু তোমরা চেক করতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেক মাসেরই টাকা দেখাবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথমের 2টা ডিজিট, তারপর কি শেষের 3টা ডিজিট শো করবে, আর কি আইএফসি কোডটা কিন্তু শো করবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে।